আজকে সবাইকে ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমরা অঙ্ক করব সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প 160 পেজের অনুশীলনী এক নম্বর অঙ্কটা করব। দেখো, একে বলা হয়েছে আমাকে বাইনারি কোডে রূপান্তর করো। কতে বলা হচ্ছে বাইনারি, খতে বলা হয়েছে ম্যাথমেটিক্স আর গতে বলা হয়েছে রামানুজান। তাহলে এই ওয়ার্ডগুলোকে আমরা বাইনারি কোডে রূপান্তর করব। চলো তাহলে করে ফেলি। তো এখানে আমার প্রথমে একের কতে দেওয়া আছে বাইনারি, আমরা কি বাইনারিতে লিখে ফেলি BINARY, বাইনারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে বাইনারি সংখ্যাগুলোকে নিব। প্রথমে আছে আমার বি হচ্ছে আমার ইংরেজিতে কত নাম্বার, দেখো ABCD এভাবে পড়ে তোমরা এখানে নাম্বার বের করতে পারো। বি দেখো আমার ইংরেজিতে আছে 2 নাম্বার, তাহলে বির মান হচ্ছে কত 2। এখন আমি বি এর বাইনারি রূপ বের করব। তাহলে আমি লিখে ফেলি বাইনারি রূপ। আমি এখানে এই মানগুলো সহজে বের করার জন্য পাশে লিখে ফেলবো 1 2 4 8 16, যেটা হচ্ছে আমাদের দশমিক মান। তাহলে দেখো এখানে হচ্ছে আমার মান কত 2। তাহলে এখানে দেখো যে মান বের করার জন্য আমাদের 2 লাগে শুধু, তাহলে 2 এর গড়ে আমি 1 লিখবো আর বাকি গড়গুলো আমার লাগবে না, সেই গড়ে আমি 0 লিখে দিব। তাহলে আমার দেখো এখন বাইনারির বির মান হচ্ছে কত 0 0 0 1 0। তাহলে আমার বির বাইনারি মান বের করা শেষ। এখন আমি আই লিখবো। আয়ের বাইনারি মান হচ্ছে আমার 9, ইংরেজিতে আই পর্যন্ত বলে দেখবে আয়ের মান আমাদের 9 নম্বরে আসে। তাহলে আয়ের মান হচ্ছে 9। আমি এখন লিখব বাইনারি রূপ। তাহলে দেখো এখানে 9 আমার লাগে, 8 লাগে, 8-এর সাথে আমার কত নাও লাগে 1, তাহলে আমি 1 নিয়ে ফেলেছি আর বাকি সংখ্যাগুলো আমার লাগে না, সেজন্য আমি 0 দিয়েছি। তাহলে হবে কি আমার বাইনারি রূপ 0 1 0 0 1। আয়ের পরে আসে n, তাহলে আমি n লিখব। ইংরেজিতে n এর মান হচ্ছে আমার 14, তাহলে আমি এখন 14 এর বাইনারি রূপ বের করব। তাহলে 14 দেখো বাইনারি রূপ। আমি যদি 8 নেই, 8-এর সাথে যদি আমি 4 নেই, তাহলে আমার কত হয় 12 হয়। তাহলে আমি নিতে পারি 12-এর সাথে 2 নিলে আমার 14 হয়। তাহলে আমি 14 নিয়ে ফেলা হয়েছে, তাহলে আমার এই সংখ্যাগুলো লাগে না, সেজন্য আমি এখানে 0 বসিয়ে দিব। লিখতে পারি 0 1 1 1 0। তাহলে আমার কি হয়েছে 14 এর বাইনারি মান বের করা হয়েছে। এর পরে আছে আমার আমি আবার লিখে দিব। ইংরেজিতে এর মান হচ্ছে আমার 1, তাহলে আমি 1 লিখে দিয়েছি। তাহলে আমি বের করব বাইনারি রূপ। দেখো এখানে আমার 1 বের করতে শুধু আমার এই 1 প্রয়োজন আর বাকি সংখ্যাগুলো লাগবে না, সেজন্য আমি এখানে 0 লিখে দিয়েছি। তাহলে এর বাইনারি রূপ হচ্ছে কত, দেখো আমি লিখবো এখন 0 0 0 0 1। আমার এর বের করা হয়েছে। এরপরে দেখো আর, তাহলে আমি এখন লিখবো আর এর ইংরেজি মান হচ্ছে কত 18। তাহলে আমি 18-এর বাইনারি রূপ বের করব। আমি লিখে ফেলি বাইনারি রূপ আছে। তাহলে দেখো এখানে আমার 18, আমার 16 লাগে, কিন্তু 16 আমার বেশি, সেই জন্য আমি এখানে 16 1 দিব। 16-র সাথে আমি কত নেওয়া লাগে, দেখো 16-র সাথে আমার 2 নেওয়া লাগে 18 হওয়ার জন্য, সেই জন্য আমি 2 এর ঘরে 1 দিব আর বাকি সংখ্যাগুলো আমার লাগে না, আমি 0 লিখে দিব। তাহলে 18-এর মান হচ্ছে আমার 1 0 0 1 0। আমি এই মানটা এখন লিখে ফেলবো এখানে 1 0 0 1 0। দেখো আমি আর বের করা হয়েছে। আরের পরে আমার কি বাকি আছে শুধু ওয়াই, তাহলে আমি এখন ওয়াই লিখে ফেলবো। ওয়াই ইংরেজি মান হচ্ছে 25, অ্যালফাবেটে 25 নাম্বার হচ্ছে আমার ওয়াই, তাহলে ওয়াই মান হচ্ছে 25। এখন আমি লিখব বাইনারি রূপ। তাহলে দেখো এখানে 25-এর জন্য দেখো আমার এখানে 16 লাগে, আমি 16 নিয়ে ফেলবো। 16-এর সাথে যদি আমি 8 নিই, তাহলে আমার হয় 16-এর সাথে আমি 8 নিলে আমার হয় 24, তাহলে আমি 8 নিয়ে নিব। 24-এর সাথে আমার 1 নেওয়া লাগে, তাহলে আমি 1 নিয়েছি, 25 হয়েছে আর বাকি সংখ্যাগুলো লাগে না, সেগুলো আমি নিব না। তাহলে দেখো 25-এর বাইনারি মান হয় 1 1 0 0 1। তাহলে আমি এই মানটা লিখে ফেলবো 1 1 0 0 1। তাহলে আমার কি একের বাইনারি মানের রূপ একের বাইনারি আমার বের করা হয়েছে বাইনারি রূপগুলো। এখন আমি খ নাম্বার করব। দেখো এখানে আমাকে খতে দেওয়া আছে ম্যাথমেটিক্স, তাহলে আমরা এখন ম্যাথমেটিক্সকে বাইনারি
কোডে রূপান্তর করব। তাহলে আমি এখানে এখন খ লিখে ম্যাথমেটিক্স লিখে ফেলবো। আমি ম্যাথমেটিক্স লিখে ফেলেছি। তাহলে এই ম্যাথমেটিক্সকে এখন বাইনারিতে রূপান্তর করব। ম্যাথমেটিক্সে প্রথমে আসে আমার এম হচ্ছে ইংরেজিতে 13 নাম্বার। তাহলে আমি ইংরেজি 13 লিখে ফেললাম। এখানে আমি আবার মানগুলো বের করার জন্য পাশে লিখব 1 2 4 8 16। এটা লেখার কারণে তোমাদেরকে মান বের করতে অনেক সহজ হয়ে যাবে। তারপর আমি লিখতে পারি বাইনারি রূপ। বাইনারি রূপ দেখো আমার 13 প্রয়োজন। তাহলে 13 জন্য আমি এখানে 8 নিতে পারি। আমি নিয়ে নিলাম 8। 8-এর সাথে আমি যদি 4 নেই তাহলে আমার কত হয়? 12 হয়। তাহলে আমি এইটাও নিতে পারি। 12-এর সাথে আমার কত দরকার? 1 দরকার 13 হওয়ার জন্য। তাহলে আমি 1 নিব। আর এই বাকি সংখ্যাগুলো লাগে না, আমি বাকি সংখ্যাগুলো নিব না। তাহলে আমার বাইনারি রূপ হচ্ছে কত? 0 1 1 0 1। এর পরে আসি আমি লিখব। এর ইংরেজি মান হচ্ছে 1। তাহলে আমি এখন 1-এর বাইনারি রূপ বের করব। আমি লিখে ফেলব বাইনারি রূপ দেখ 1 শুধু এখানে 1-এর মান বের করার জন্য শুধু আমার 1 লাগবে। তাহলে আমি 1-এর নিচে 1 লিখে দিব। আর বাকি সংখ্যাগুলো আমার লাগবে না, আমি এখানে 0 লিখে দিব। তাহলে আমার 1-এর বাইনারি রূপ হচ্ছে 0 0 0 0 1। এরপরে আসে আমার 3 মান ইংরেজিতে হচ্ছে আমার 20। তাহলে আমি 20 লিখে দিব। এখন লিখব আমি বাইনারি রূপ তাহলে এখন 20-এর বাইনারি রূপ বের করব। দেখো আমার 16 লাগবে। আমার 20 নেওয়ার জন্য আমি এখন নিয়ে নিয়েছি। আমার 8 নিলে বেশি হয়ে যায়। 16-এর সাথে যদি আমি 4 নিই তাহলে আমার 20 হয়। আর বাকি সংখ্যাগুলো লাগে না, সেই জন্য আমি 0 লিখে দিয়েছি। এখন আমি এখানে লিখে ফেলবো 0 1 0 1 0 0। এরপরে আসে আমি এখন লিখব। এর মান হচ্ছে 8। আমি 8 লিখে ফেলেছি। এখন লিখব আমি বাইনারি রূপ দেখো এখানে আমার কিন্তু 8 দেওয়া আছে। আমি যদি 8 নিয়ে ফেলি তাহলে আর বাকি সংখ্যাগুলো লাগে না, আমি ওগুলো নিচে 0 লিখে দিব। এখন এই মানতে আমি এখানে 8-এর বাইনারি রূপে লিখে দিব 0 1 0 0 0। আমার এর পরে দেখো এর পরে আসে কি আমার আমি তাহলে এখন লিখব। এর মান হচ্ছে 5। তাহলে আমি এখন লিখব বাইনারি রূপ 5-এর বাইনারি রূপ কত? দেখো 5-এর জন্য আমার 4 লাগে আর 1 লাগে। তাহলে আমি 4 1 নিয়ে নিব। আর বাকি সংখ্যাগুলো লাগে না, আমি এখানে 0 দিয়ে দিয়েছি। তাহলে এখন আমি বাইনারি মান লিখে ফেলবো 5-এর 0 0 1 0 1। এরপরে দেখো কি আসে আমার, এরপরে আসে তাহলে আমি এখন লিখব। লিখে ফেললাম। এর ইংরেজি মান হচ্ছে 13। আমি 13 লিখে ফেলেছি। এখন লিখব বাইনারি রূপ। তোমাদের কাছে যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি দয়া করে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। তাহলে দেখো এখানকে 13-এর জন্য আমার এখানে 8 লাগে। আমি যদি 8 করে 1 নিয়ে ফেলি তাহলে দেখো আমার 8-এর সাথে যদি আমি 4 নেই তাহলে আমার কত হয়? 12 হয়। আর দেখো এখানে তোমাদের এইভাবে না নিলে হয়। দেখো এখানে আমার হয়েছে 13। এখানে দেখো আমি প্রথমে এর মান বের করেছি। তোমাদেরকে এইভাবে না নিয়ে সহজ পদ্ধতি হচ্ছে, তোমাদের প্রশ্ন যদি একবার এর মান দেওয়া থাকে ওই মানটা যদি তুমি একবার বের করে ফেলো তাহলে পরবর্তী এর মান একই হবে। তাহলে দেখো এখানে আমি এর মান একবার বের করে ফেলেছি। তাহলে এখন এই মানতে আমি এখানে এর মানে লিখে দিব। তাহলে এখানে আমি এর মান কী লিখেছি? 0 1 1 0 1। তাহলে এখানে আমি লিখে দিব 0 1 1 0 1। তাহলে দেখো এর পরে এখানে কি আসে আমার আমি এখন লিখব। এর মান হচ্ছে আমার 1। তাহলে আমি লিখব বাইনারি রূপ। আমি কিন্তু এর মানটা উপরে একবার লিখে ফেলেছি। তাহলে আমি ওই মানটা এখানে এনে লিখে দিব। দেখো এখানে আমি এর মান একবার লিখেছি 0 0 0 0 1। তাহলে আমি এখনও লিখে দিব এর মান 0 0 0 0 1। দেখো এরপরে আসে আমি এখন লিখব।
ইংরেজি 3 মান হচ্ছে 20, তাহলে আমি এখন 20 লিখে দিয়েছি। এখন আমি লিখব বাইনারি রূপ। বাইনারি রূপ দেখো 20 কিন্তু আমি একবার বের করে ফেলেছি যেখানে বাইনারি রূপ, তাহলে আমি এই মানটি আবার লিখে দিব। বাইনারি রূপ কত বের করেছি দেখো 1 0 1 0 0, তাহলে আমি এই মানটা আবার লিখে দিব 1 0 1 0 0। আমার 3 মান দেখো এখানে 3 পরে আমাকে আই বের করতে বলা হয়েছে, এখন আমি আই বের করব। তাহলে আমি এখন লিখব আই। ইংরেজিতে আয়ের মান হচ্ছে আমার 9, তাহলে আমি এখন 9 লিখে ফেলবো। 9 লেখার পরে লিখব বাইনারি রূপ। বাইনারি রূপ আমি লিখে ফেলেছি। আমার বাইনারি রূপ আয়ের মান, আমি এখন বাইনারি রূপ বের করব। আয়ের মান হচ্ছে 9, তাহলে আমি এখন কি করব, আয়ের বাইনারি রূপ বের করব। দেখো 9 লেখার জন্য 9 নেওয়ার জন্য আমার দেখো আটের ঘরে আমি যদি 1 লিখে ফেলি তাহলে আমার 8 নেওয়া হয়েছে। আটের সাথে আমার কত নেওয়া লাগবে 1, তাহলে আমি আটের সাথে আর 1 নিলে আমার 9 হয়ে যায়, আর বাকি সংখ্যাগুলো লাগে না, সেজন্য আমি 0 লিখে দিয়েছি। তাহলে এখন 9 এর বাইনারি রূপ হচ্ছে কত আমার 0 1 0 0 1। তাহলে আমি এখন লিখে ফেলবো। আমি এখানে লিখে ফেলবো বাইনারি রূপ 0 1 0 0 1। আমি এখানে কি আয়ের বাইনারি রূপ লিখে ফেলেছি। দেখো আয়ের পরে আমার সি আর এস বলা হয়েছে, এখন আমি সি আর এস এর মান বের করব। তাহলে আমি এখন সি সমান লিখব। ইংরেজিতে সির মান হচ্ছে 3, তাহলে আমি 3 লিখে ফেলেছি। দেখো তাহলে এটার বাইনারি রূপ আমি বের করব। বাইনারি রূপ সি এর বাইনারি রূপ আমি বের করব। আমি এখানে এসও লিখে ফেলি, কারণ এস আমার আছে, তাহলে এস আমি লিখে ফেলে আমি দুইটার বাইনারি রূপ একসাথে বের করে ফেলবো। এস এর মান হচ্ছে ইংরেজিতে 19, তাহলে আমি এখানে 19 লিখে ফেলি। তারপর আমি বাইনারি বের করব। বাইনারি রূপ তোমরা সবগুলো লিখে একসাথে বাইনারি রূপ বের করতে পারো। যদি একটা একটা করে বের করার জন্য তোমাদের অসুবিধা হয়, তাহলে আমি দেখো এখানে শেষে দুইটার একসাথে বের করবো। একটা হচ্ছে 3, একটা হচ্ছে আমার 19। দেখো এখানে 3 বের করার জন্য আমার 2 নেওয়া লাগে আর 1 নেওয়া লাগে, তাহলে আমি 2টা নিয়ে ফেলেছি। বাকি সংখ্যাগুলো লাগে না, সেজন্য আমি নিব না। তারপরে আমি বের করব 19। 19-এর জন্য দেখো আমার 16 লাগে, আমি 16 নিয়েছি। 16-এর সাথে আমার যদি 4 নেই তাহলে আমার লাগবে 16-এর সাথে আমি 4 নিতে পারি না, 4 আমার যায় না, কারণ বেশি হয়ে যায়। আমার এখানে 19 বলা হয়েছে। 16-এর সাথে যদি আমি 2 নিই তাহলে আমার 18 হয়। 18-এর সাথে 1 নিলে আমার 19 হয়, তাহলে আমার বাকি গড়গুলো লাগে না, তাহলে আমি 0 লিখে দিব। তাহলে এখানে আমার সি এর মানে 3 এর মান হচ্ছে 0 0 0 1 1, আর এস এর 19-এর মান হচ্ছে 1 0 0 1 1। আমি মানগুলো লিখে ফেলবো। তাহলে দেখো এখানে সি এর মান লিখে ফেলবো 0 0 0 1 1, আর এস এর মান হচ্ছে আমার 1 0 0 1 1। তাহলে আমার খ ম্যাথমেটিক্সের মান বের করা শেষ। তারপর দেখো আমাকে তে বলা হয়েছে রামানুজ্জান বের করার জন্য উজ্জান, তাহলে এখন আমি রামানুজ্জান বের করব। তাহলে আমি গতে লিখে ফেলি রামানুজ্জান নামটা, আমি পুরাটা যেটা আমার প্রশ্নে দেওয়া আছে রামানুজ্জান লিখে ফেলেছি। ঠিক আছে, তাহলে এখানে আমার প্রথমে আর দেওয়া আছে, আমি আর বের করব। আর এর মান ইংরেজিতে হচ্ছে 18, আমি লিখে ফেলেছি। এখন লিখব বাইনারি রূপ। আমি তোমাদের সুবিধার্থে এখন একটা একটা না করে সবগুলো বাইনারি একসাথে বের করে দেখাবো। আর এরপরে আসছে কত আমার এ, তাহলে আমি এখন এ লিখে ফেলবো। এর মান হচ্ছে 1, আমি এ লিখে ফেলবো। আমি এখানে সবগুলোর বাইনারি মান একসাথে বের করব, আলাদা আলাদা না করে। তোমাদের সুবিধার্থে আমি এই একটা নিয়ম দেখিয়ে দিচ্ছি। একসাথে বের করে আমি প্রথম দুইটাতে আলাদা আলাদা করে করেছি, এখন আমি একসাথে বের করব। তোমরা আলাদা করে করতে পারো, একসাথেও করে করতে পারো, যেটাতে তোমার সুবিধা হয় সেই জন্য আমি দোনো নিয়ম একসাথে লিখিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমার এম। ইংরেজিতে এম এর মান হচ্ছে 13, আমি 13 লিখে ফেলবো। তারপরে লিখবো বাইনারি রূপ। বাইনারি রূপ লিখে ফেললাম। এম এর পরে আসছে আমার এ, আমি এখন এ লিখবো। এর মান হচ্ছে 1, তাহলে আমি বাইনারি রূপ লিখে ফেলবো। এরপরে দেখো আমার এন দেওয়া আছে, তাহলে আমি এখন এন লিখে ফেলবো। এন এর ইংরেজি মান হচ্ছে আমার 14, আমি 14 লিখে ফেললাম। এখন আমি লিখবো বাইনারি রূপ।
লিখে ফেলেছি। দেখো এনের পরে আসছে আমার কি ইউ, তাহলে আমি এখন ইউ লিখে ফেলবো। ইউর ইংরেজি মান হচ্ছে 21, আমি 21 লিখে ফেললাম। আমি এখন লিখবো বাইনারি রূপ। দেখো ইউর পরে আসে আমার জে, তাহলে আমি এখন জে লিখে ফেলবো। জের ইংরেজি মান হচ্ছে 10, তাহলে আমি এখন লিখবো বাইনারি রূপ। দেখো জের পরে আসে আমার এ আর এন, তাহলে আমি এখন এ আর এন এর মান বের করব। এর মান হচ্ছে 1, আমি 1 লিখবো, তারপর লিখবো বাইনারি রূপ। এরপরে আসে কি আমার এন, তাহলে আমি এরপরে লিখবো এন। তাহলে দেখো এখানে আমি লিখে ফেলবো এখন এন। এনের মান হচ্ছে আমার 14, তাহলে আমি এখন লিখবো বাইনারি রূপ। বাইনারি রূপ। তাহলে আমি এখন সবগুলো সংখ্যা লেখা হয়েছে, এখন আমি সবগুলো সংখ্যার একসাথে বাইনারি মান বের করব। এখানে বের করার জন্য আমি সহজে একটা নিয়ম লিখে দিচ্ছি। 1, 2, 4, 8, 16 আমি এখানে লিখে ফেলবো। দেখো এখানে আমার প্রথম 18 বের করা লাগবে, তাহলে আমার 16 করে লাগবে 1, তারপরে আমার এই সংখ্যাগুলো লাগবে না। তাহলে আমার 1 16 সাথে 2 নিয়ে আমার 18 হয়, তাহলে এইটাই শেষ। তাহলে তারপরে দেখো এর মান হচ্ছে আমার 1। আচ্ছা আমি আগে এই মানটা লিখে ফেলে আমি কী বের করেছি 1 0 0 1 0, দেখো বের করেছি। এর মান হচ্ছে 1, তাহলে এখানে শুধু আমার 1 লাগবে, বাকি সংখ্যাগুলো আমার লাগবে না। তাহলে আমার বাইনারি মান এর বের করা হয়েছে 0 0 0 0 1 13। এম এর মান হচ্ছে 13, তাহলে দেখো এখানে আমার 8 লাগে, আমি 8 নিয়ে নিয়েছি। আর এখানে আমার 8 এর সাথে 2 নিলে হয়, হ্যাঁ এখানে আমার কত হচ্ছে 13। 8 এর সাথে আমি যদি 4 নেই তাহলে কত হয় আমার 12 হয়, আমি নিয়েছি। 12-এর সাথে যদি আমি 1 নিই তাহলে 13 হয়, আমার নিয়েছি। সংখ্যাগুলো লাগবে না, তাহলে আমি 0 লিখে দিব। এখন আমি লিখব 0 1 1 0 1, আমি এখন লিখেছি। তারপর দেখো এর মান কিন্তু আমি একবার বের করেছি, তাহলে এখন আর বের করব না। এই মানটি আমি এখানে লিখে দিব 0 0 0 0 1। তাকে এন আছে আমার কত 14, এখন আমি এন এর মান বের করব। এন হচ্ছে 14, তাহলে দেখো আমি 8 যদি নেই, 8-এর সাথে যদি আমি 4 নেই তাহলে আমার 12 হয়, 12-এর সাথে 2 নিয়ে মিলে আমার 14 হয়, বাকি সংখ্যাগুলো লাগে না। এখন আমি 14-এর মান লিখে দিব 1 1, 14-এর মান 0 1 1 1 0, ঠিক আছে আমি লিখে দিয়েছি। দেখো ইউর মান হচ্ছে 21, তাহলে আমি এখন 21-এ বের করব। তাহলে আমার 16 নেওয়া লাগবে, আমি 16 নিয়েছি। তারপরে হিসাব করে দেখবা যে 16-এর সাথে আমার কত যোগ করা লাগে ইউ এর মান বের করার জন্য। 16-এর সাথে আমার 4 যোগ করা লাগে 20, 20-এর সাথে 1 নিলে হয় 21, বাকি সংখ্যাগুলো লাগে না, তাহলে আমি এখানে 0 দিয়ে দিব। এখন আমি এখানে 21-এর মান বাইনারি রূপ বের করব 1 0 1 0 1। তারপর দেখো এর পরে আসে আমার জের মান হচ্ছে কত 10, তাহলে আমি এখন 10 বের করব জের মান। দেখো 8-এর সাথে আমি যদি নেই, 8-এর সাথে 2 যোগ করলে আমার 10 হয়, বাকিগুলো লাগে না, তাহলে আমি 0 দিয়ে দিব। তাহলে 10-এর মান হচ্ছে আমার 0 1 0 1 0। তাহলে আমি এখন লিখব 10-এর মান 0 1 0 1 0। দেখো এরপর এর মান কিন্তু আমি একবার বের করেছি, দেখো এ বাইনারি, তাহলে আমি এই মানটি আবার এখানে লিখে দিব 0 0 0 0 1। এনের মান দেখো 14, আমি 14 একবার বের করেছি, তাহলে আর বের করা লাগবে না, আমি এই মানটি লিখে দিব এখানে 0 1 1 1 0। আজকের ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে দয়া করে আমার ভিডিওটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক কিছু, তাই আবারও বলছি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, বাই।